কোরআনে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল কাহাফ। নাম কি? সূরাতুল কাহাফ। কাহাফ মানে একটা গুহা। আনোয়ারাতে গুহা আছে না? আছে। এরকম গুহার নাম কোরআনে নাই, কিন্তু কাহাফ নামের গুহার নাম কোরআনে আছে না নাই? আছে। এই গুহাতে 7 জন আল্লাহর ওলি ছিল। কয়জন? কেউ 3 জন বলেছে, কেউ 5 জন বলেছে, কেউ 7 জন বলেছে। 7 জন আল্লাহর ওলি ছিল। ওনাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। ওনারা বনি ইসরাইলের জামানার নবী নয়, সবাই একমত ওনারা আল্লাহর ওলি। তো এই 7 জন যখন এখানে কোরআনে আসছে সায়াকুলুনা সালাসা, কেউ বলবে ওনাদের সংখ্যা কয়জন? 3 জন। আল্লাহ 3 জন বলিস না। রাবিউহুম কালবুহুম, ওদের একটা কুকুর আছে, এটা কেন আমার নিষেধ করবে? বল 4th জন তাদের কুকুর। 4th জন কত কি? যেমন আমাদের সাথে মাঝে মাঝে বিড়াল থাকে না, বিড়াল অনেকে ভালে, তো অনেকে তেমন কুত্তাও ভালে। কিন্তু আসহাবে কাহাফ এর সাথে কুত্তা একটা জুটছে। আল্লাহ বলে 3 জন বলিস না, রাবিউহুম কালবুহুম। যেখানে আসহাবে কাহাফ সেখানে আসহাবে কাহাফের কুকুর নিয়ে আলোচনা করতে হবে। কে বলতেছে? আল্লাহ বলতে। আমি বললে পাগল বলতে পারেন। আল্লাহ রাবিউহুম কালবুহুম, তাদের 4 নাম্বার কি? তাদের কুকুর। যারা 5 জন বলবে সাদিসুহুম কালবুহুম, তাদের 6 নাম্বার কুকুর। যারা 7 জন বলবে সামিনুহুম কালবুহুম, তাদের 8 নাম্বার তাদের কুকুর। কুকুরকে কখনো আলোচনা থেকে বাদ দেওয়া যাবে না। তফসির উল্টান। এই 7 জন আল্লাহর ওলি রাত্রে মিটিং করতেছে। আমরা যদি স্থলভাগে থাকি, মানে সমাজে থাকি, আমাদের বাদশাহ বড় জালেম, সে মুশরিক, আল্লাহর ইবাদত সইতে পারে না। এখন আমরা শান্তি মতো ইবাদত করতে পারবো না, করলে গদনান কি করে ফেলবে? 2 ভাগ করে ফেলবে। চলো আমরা কোনো পাহাড়ের চওড়ায়, কোনো গুহার ভিতর চলে যায়, মালিক আমাদেরকে যেভাবে রাখেন সেভাবে থাকবো, ওই গুহার মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। 7 জন আল্লাহর ওলি এক হয়ে গভীর রাতে, এখন তো ফেসবুক আসবি না, আমরা ঘুমাই না। কেমন? তখন কি আর ফেসবুক ছিল না? তখন মানুষ 10টার পরে এমনি ঘুমাই যেত। তো সবাই ঘুম। 7 জন আল্লাহর ওলি কি হয়ে গেছে? বের হয়ে গেছে। যাবেন কোথায়? গুহায় কাহাফে যাবে। 7 জন যখন বেরোইছে, ওই মহল্লার একটা কুকুর ওনাদের পিছনে নিছে। এখন কুত্তা যদি পিছনে নেয় জামিল আছে না? কারণ কুত্তা দিনে ঘুমায়, রাত্রি কি করে? চিল্লায়, গেউ গেউ করে। তো এখন গেউ গেউ করলে 7 জন তারা খাই যাবে না? এখন আল্লাহর ওলি তো রহমত আছে না নাই? কুকুর রে সুন্দর করে বুঝেছে, কুকুর আমরা 7 জন বড় বিপদে আছি, এই জালেম বাদশাহ আমাদেরকে মেরে ফেলবে। তুই আমার পিছনে পিছনে যাইস না, কারণ তুই দিনে ঘুমাস, রাতে চিল্লাস। তুই যদি গেউ গেউ করিস তাহলে বাদশাহ সিআইডির মাধ্যমে ধরে ফেলবে যে আসহাবে কাহাফ কোথায় আছে, গুহায় আছে, ধরা খাই যাব, চলে যা। কিন্তু কুত্তা নাসুল বান্দা কোনো মতেই ছাড়ে না, বুঝাই লইতে যায় না। কোনো মতে যখন যায় না, এখন ওরা বলতেছে কিরিতে তো শান্তি মতো বুঝাইলেও তো হচ্ছে না। এখন 1 জন 2 জন দৌড়াইলে কতটুকু যায়, আবার চলে যায়। কোনো মতে যায় না, দৌড়াইলে দৌড় দে, আবার কি করে। এখন 7 জন আল্লাহ ওলি বলে বুঝাইও দেখলাম, দৌড়াইয়াও দেখলাম, কিন্তু এতে তো যায়। পরিশেষে একজন বিরক্ত হয়ে জমিন থেকে পাথর নিয়ে গেছে মারার জন্য। কারে? কুকুর রে। তফসিরে লেখা আছে, কুকুরকে মারতে পাথর নিতে দেরি, কুকুর সামনের 2 পা উপরে দিয়ে তুলে দোয়া করতেছেন, মালিক আমি কুত্তা বলে মানুষের মতো কথা বলতে পারি না।